হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 4টের মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন বাজে বিকেল 4টের মতন, আমি আর বর্মশাই দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি গিফট কিনতে যাওয়ার জন্য। আজ হচ্ছে আমার বার্থডে, তাই বর্মশাই বললো যে তোমাকে আজকে গিফট কিনে দেবো। আর বর্মশাই আমাকে নিয়ে আসছিল, আমি শুধু বাইকের পিছনে বসেছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে। ও শুধু বললো যে আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চুপচাপ যাবে, তুমি কোনো কোশ্চেন করবে না। তাই আমি চুপচাপ বসেছিলাম ভদ্র মেয়ের মতন। তারপরেই দেখলাম চলে আসলাম সেনকো গোল্ডের সামনে। ওখান থেকে ঢুকে তারপর আমরা সিঁড়ি দিয়ে চলে আসলাম উপরে। সেনকো গোল্ডে এসে বর্মশাই আমার জন্য একটা চেন দেখছিল, তার সাথে একটা পেন্ডেন্ট আর এদিকে একজোড়া কানের দেখছিল। আমি বলছিলাম যে কোনো একটা জিনিস নাও। দিয়ে বর্মশাই বলছিল তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে যেটা দেবো সেটাই নেবে। দিয়ে আমি ভদ্র মেয়ের মতন চুপচাপই দাঁড়িয়েছিলাম। এর আগে বর্মশাই একটা চেন নিয়েছিল, তখন আবার শাশুড়িমা বলেছিল যে তুমি যখন নিয়েছো বৌমাকেও একটা দেবে। তাই বর্মশাই আজকে আমাকে একটা চেন আর একজোড়া কানের দিচ্ছিল। এনার কানে নিয়ে আমরা চলে এসেছিলাম নিচে, সমস্ত কিছু এক এক করে প্যাক করে দিচ্ছিল, তার সাথে একটা বিলও দেখলাম বের করে দিল, যে সেটাতে আবার স্ট্যাম্প দিয়ে তারপর সমস্ত কিছু একসাথে ব্যাগে ভরে দিচ্ছিল। আর আমি এদিকে শাঁখাপলাগুলো দেখছিলাম, শাঁখাপলার ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর লাগছিল দেখতে। আর এখানে যে কটা জিনিস দেখছিলাম সব কটাই কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল, দেখলেই নিতে ইচ্ছে করবে। সমস্ত কিছু নিয়ে এখন আমরা চলে যাচ্ছি রুমে যে তারপর তোমাদের দেখাচ্ছি। আর সেনকো গোল্ড থেকে দুটো গিফট দিয়েছে, তার সাথে একটা ডায়েরিও দিয়েছে। পূজার অর্থাৎ আমার মিসেসের জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে আগেই গিফট কিনে নিয়ে চলে এলাম সেনকো গোল্ড থেকে। চলুন দেখাই কি গিফট। প্রথমে বিল, সেনকো গোল্ডের বিল, কত টাকা নিয়েছে সেটা দেখাচ্ছি না, এটা বিলটা এখানে থাক। শুধু একটা গিফট নয়, তিনটে গিফট আছে। এটার মধ্যে দুটো জিনিস ভরা আছে, এটা একটা ভরা আছে। প্রথমে এটা খুলি, এই দেখেন সুন্দর একটি কানের দুল। হয়েছে দেখানো, আর কিছু নেই এটাই। এটা কি আছে, ও হ্যাঁ পরে দেখাচ্ছি এটা। আর এটা হচ্ছে একটা চেন আর পেন্ডেন্ট, চেন আর চেনের সঙ্গে এই লকেট। কেমন হয়েছে? তোমার পছন্দ খারাপ হয় নাকি? অসাধারণ অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে জন্মদিনের গিফট। এই গিফটে যে ইন্টারেস্টিং বিষয়, এই গিফটে কিনতে যে আরো কিছু গিফট পেয়ে গেছি। কি গিফট পেয়েছি? একটা দামি গিফট, চাবির লকেট পেয়েছি সেন্ট গোল্ডের। চাবির লকেট না, আরো জিনিস আছে। চাবির লকেটের সাথে সাথে এই একটা গিফট দিয়েছে, একটা ডায়েরি দিয়েছে, আর একটা গিফট দিয়েছে। এগুলো আনবক্সিং করি। এটা দিয়েছে ডায়েরিটা এখানে থাক। আগে এটা খুলি, দেখা যাক এটা আমাকে দিয়েছে। এ বাবা, একটা মাটির টব। যাই হোক, সুন্দর একটা গাছ আছে। কি গাছ আছে দেখা যাক। না, মাটি দিয়েছে, মাটির টব আর মাটি। ও কিন্তু চারা কই তাহলে? চারা দেয়নি, ও চারা কিনে লাগাও। না না, এর মধ্যেই আছে, ও বেরিয়ে যাবে। এটা দিয়ে জল দিতে বলছে শুধু। আচ্ছা, ঠিক আছে, দেখ খুব সুন্দর, ভালো, এটা খুব ভালো। এবার হচ্ছে এটা আনবক্সিং করি। এটা কি দিয়েছে দেখা যাক। এটা আনবক্সিং করছি। সোনার জিনিসের থেকে গিফট গুলো বেশি ইন্টারেস্ট মনে হচ্ছে, তাই না? তোমার কোনটা বেশি এক্সাইটেড লাগছে? গিফটটাই তো। হ্যাঁ গো, এটা উল্টো দিকে খোলা হয়ে গেছে, বুঝলে? এদিকে ফেলে। দূরে যা। ও টিফিন বক্স আই থিঙ্ক। তোমার ভালো হবে, তোমাকে টিফিন দেবো। আর ডিউটি যাওয়ার সময় টিফিন নিয়ে যাবো। আমার আবার ছুরি টুরি লাগে না, হাত দিয়েই খুলে নিই জমের মতো ক্ষমতা। আরে বাহ, অনেক বড় তো। বাহ,
ডুবি তো কি ভারী গো, ওইটুকু কি? তাই অনেকগুলো আছে, 3টে আছে মনে হচ্ছে। কারণ এগুলোতে 3টে করেই থাকে। বাহ, এটাই তো 2000 টাকা দাম। 2000 হবে না, 1000। কি কি ওয়েট দেখো, শুধু আমার ওয়েট দেখো। তাই চীনামাটির, এতে খুব খুশি হলাম তো এতে, এটা পেয়ে আমি। দেখি। হ্যাঁ তাই তো, বাহ হেবি সুন্দর তো দেখে। উপর থেকে কিন্তু মনে হচ্ছে না এটা চীনামাটি, না? খুব ভালো, আমরা খুশি গিফট গুলো পেয়ে। এবার ক্যামেরাটা আমাকে দাও। তোমার কেমন লাগছে বলো? খুব ভালো, বছর বছর আসুক আমার জন্মদিন। জিনিসগুলো নিয়ে এখন আমরা চলে যাচ্ছি মেজো ননদের বাড়িতে। আমরা যা কিছু জিনিস কিনি না কেন মেজো ননদের বাড়িতে যেয়ে সবাইকে দেখাই, আর না দেখালে ঠিক মতো শান্তিই লাগে না। তাই এখন মেজো ননদের বাড়িতে যাচ্ছি, ওখানে সবাইকে দেখাবো। হ্যাঁ গিফটও দেখাচ্ছি। হ্যাঁ আমরা তো দেখে নিয়ে এসছি, এবার তুমি তো গুলবা। ভিতরে ঢুকিয়ে দাও, ওটা বল, ওটা বল, ওটা বল। ও তো কানে দেয়নি, গুজি দিছে। দিদি কিভাবে ঠকে গেল। আমি কিন্তু দিদিকে একটুও ঠকাতে চাইনি। দিয়ে বরমশাই বললো যে দিদিকে ঠকাও, কিছু হবে না। আর যে দিদি যদি আবার খারাপভাবে বললো যে না দিদি কিছু খারাপ ভাবে না, দেখবে অনেক মজা পাবে। তাই আর কি করব, বরমশাইয়ের কথা শুনে আমিও একটু দিদিকে ঠকাচ্ছিলাম। এটা হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশনের আগের মুহূর্ত। আমাকে যে এত বড় একটা সারপ্রাইজ দেবে সেটা আমি ভাবতেই পারিনি। কি হয়েছে জানো তো, আমি আরও দুজনে মিলে যখন আসছিলাম তখন বরমশাই বারবার বলছিল যে কেক নেবো নাকি। আমি বললাম যে না, আর কেক নিতে হবে না, এমনিতেই তো বয়স হয়ে গেছে, এই বয়সে যদি কেক কাটি তাহলে কেমন একটা লাগে। আর বিয়ের আগে তো কোনোদিন সেরকমভাবে জন্মদিন পালন করিনি, তাই একটু লজ্জা লজ্জাও লাগে। তো বরমশাই বললো যে ঠিক আছে তাহলে আর কেক নেবো না, এবছর আর তোমাকে কেক কাটতে হবে না। তাই আমি ভাবলাম কেক যখন নেয়নি তাহলে আর এবারে কেক কাটবো না। একদিকে ভালোই হয়েছে। আর দিদি বাড়িতে আসার পরেই দেখছি দিদি আবার অনেক ধরনের রান্না বান্না করছে। দিদিকে বললাম যে এত কিছু রান্না করছো কিসের জন্য, এত কিছু না করলেও হতো। আর এদিকে যে অতনুকে দিয়ে ও কেক আনাবে সেটা আমি ভাবতেই পারিনি। অতনু যখন বাইরে এসেছিল আমি দেখছিলাম যে ওরা দুজনে কেউ আর রুমে ঢুকছে না। এদিকে যে অতনুর রুমে দুজনে মিলে সারপ্রাইজ প্ল্যান করেছে সেটা আমি জানতামই না। এদিকে কিচেনে বসে বসে খাবার বাড়ছিলাম, তখনই আবার বরমশাই যে বললো জানো তো আমি বাথরুমে গিয়েছিলাম আর একটা সাপের গায়ে পা দিয়ে দিয়েছি। আর আমি কথাটা শোনার সাথে সাথে বুকের ভিতর কেমন ধরাস করে উঠলো। আমি তো সঙ্গে সঙ্গে খাবার ফেলে দিয়ে আসলাম, দিয়ে বললাম যে কি হয়েছে, কিছু হয়নি তো, কোথায় পা দিয়েছো চলো দেখাবে আমাকে। দিয়ে বলছি কি চলো তোমাকে দেখাচ্ছি। দিয়ে কী করেছে, আমাকে সামনে সামনে নিয়ে এসেছে। আর আমি মনে মনে ভাবছি যে কোনো বিপদ হলে তো আমাকে তো কোনোদিন সামনে সামনে রাখে না, ও সবসময় সামনে থাকে আমাকে পিছনে রাখে। আর ওটা দেখেই আমার সন্দেহ হচ্ছিল, কিন্তু যখন এই সাপের কথা বলেছে এদিকে আমার বুকের ভিতরটা একটু ধুকধুকো করছিল। দিয়ে দিলাম অতনু রুমে বলছে যে ওর রুমে ঢুকে গেছে। আমি বললাম যে অতনু তো রুমে একা একা রয়েছে, ঘরটা অন্ধকার আছে, ওই ঘরে কি করে ঢুকলো। দিয়ে বললো কি হ্যাঁ তুমি রুমে ঢুকো না, দেখবে ওখানেই ঢুকেছে। আর যখনই রুমে ঢুকি তখনই দেখি লাইট জ্বালিয়ে এরকম সারপ্রাইজ দিল। আর আমি সত্যি কথা বলতে একটুও ভাবতেই পারিনি যে ওরা আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে। দিয়ে তো আমি বরমশাইকে বললাম যে তুমি এরকম কেন কথাটা বললে, আমার যেন বুকের ভিতরটা কেমন হচ্ছিল, বিশাল ভয় খেয়ে গেছিলাম। তো বরমশাই বললো যে সরি আমার ভুল হয়ে গেছে, কী আর করবো, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটুকু করেছিলাম। আর এদিকে মেজো ননদ আবার জানতো যে এত কিছু করেছে, কিন্তু যখন ওই কথাটা বলেছে এদিকে মেজো ননদও ভয় খেয়ে গেছে আর এদিকে জামাইবাবু দুজনে মিলেই ভয় খেয়ে গেছে। তাই ওরাও আমার পিছনে পিছনে দুজনে মিলে সাপ দেখতে আসছিল। হ্যাপি বার্থডে টু ইউ।
হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। চলো কেক কাটো। দেখ যাও কি তুমি আয় বাচ্চা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পূজা। দাও এটা বন্ধ হবে, তবে এটা খুঁজে নেবে আমি। ওগুলো ম্যাজিক ক্যান্ডেল, ওগুলো নিবানো যায় নাকি? আমি বলার চেষ্টা করব, পুতো দিতে হবে। ওই দাও 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 দিই। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। ম্যাজিক না আগে দাও। তোমার তো অনেকগুলো দাম নেই, আমরা অ্যাডভান্স করে দিচ্ছি। হ্যাপি বার্থডে। চল এই খাওয়ার মতো দিস না রে, এই খাওয়ার নষ্ট করে দিও। বাচ্চা বাচ্চা বার্থডে গার্ল, বার্থডে গার্ল। আমাকে একটু রাখো, আমি একটু দেবো তোমাকে। সব শেষ করে দিয়ে তারপর আমাকে দিতে। শেষ হয়ে গেছে। চলো বাড়ি যাবার দেবো, আমার একটু রয়েছে। এটা কি চাবেন? এটা পক, এটা এক সেকেন্ড এটা খাও না তো। কি? হাতটা মুছো, ওর জন্য হ্যাপি বার্থডে করে রাখছি। নাচি দেখা করো। বাচ্চু এর বড় বড় হাত ধরে গিফট দিন না আমাদের। আমার এটা প্রথম গিফট কিন্তু, ঠিক আছে? কেন দুজন মিলে দাও। বাবা রে এত কে দেয়? থ্যাংক ইউ। এ তোমাকে ধরতে বলো যে? দাও, দুজন মিলে তো এটা, দুজন মিলে একটা গিফট আছে। না হয়ে গেছে। থ্যাংক ইউ। এসো একটু গাড়ি জীবন মানে একটু একটু দিতেই হবে। ওরকম করে দেবো, ওরকম করছি কেন? বাচ্চা নিলে চাদর আলাম মোটে গিয়া আমি না এটা অল্প না বাবা, যদি কে খায় না পিছনে বলো না, অত রুচি দিয়ে দাও। আমার দিকে কেমন দর দিচ্ছে রে। এবার আরেকটু আনি। একটু করে দাও। আচ্ছা করে মালিশ করে দাও। বাতাস কথা করবো না তো, গাল থেকে নিয়ে খেয়ে নেবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মামি দাঁড়াও, সব মামি সবাই দিল, মামিকে দিতে হবে না? কত দাও? আর পাকা নাই আমার মুখ। এদিকে একটু ফাঁকা আছে, এদিকে একটু ফাঁকা আছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দাঁড়াও মামি, দাঁড়াও। ওই তো মামা করে দিচ্ছে। লাইট তো আনবক্সিং হচ্ছে। খুলে বাবা ঠিক করো। ছিল দাও। আমি সিনেমাটিক শট নিই। না ছেলে কি করে হবে? কত সুন্দর করে প্যাক করে দেখে ছেড়ে দেয়। ওদের ইয়েটা দিয়ে কাটো। একটা ছবি দেখো তো। আমার সরো তুমি। শুরু করো, এটা করতে হচ্ছে। আমি বললাম যে অতলে করতে পারে, যেমন হচ্ছে লাস্ট ফিনিশিং এর ভিডিও করে, তো আমি সেটা ভাবলাম যে লাস্ট ফিনিশিং এর ভিডিও করছে। উল্টো দিকে করছে। এটা সেই সীসা ম্যাজিক আয় না, তাই তো অতনু? একদম। বাহ, খুব সুন্দর অবস্থাটা দেখ, দেয়ালের মায়াটা দেখ। বাহ, খুব সুন্দর হয়েছে। দেখা 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 দর্শকদের দেখাও। এটা কারেন্ট দিলে, কারেন্ট না দিলে আয় না, কারেন্ট দিলে ছবি। এই তোমার পিছনে একটা নিজের ছবি, আর ওই ছবিটা দেবে, ওই রকম মাপে আমাদের দুজনের ছবি করে নিয়ে আসবো। আর এটা দিয়ে ঢাকা দিয়ে দাও। ঢাকা দিয়ে এটা কারেন্ট দিলে, ওই যে সুইচটা দাও, সুইচটা। এখন তো হবে না, কারেন্ট দিতে হবে। কারেন্টে বুঝতে হবে তো, এটা দিলে কি করে হবে? এটা বুঝতে হবে কারেন্টে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে অতনু। থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। মোস্ট কাটা হয়ে যেতে কেকটা নিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম, আর একটু একটু করে কেটে কেটে সবাইকে দিচ্ছিলাম। আমার আবার বাটারস্কচ ফেভারিট, তাই দেখো বরমশাই আমার জন্য বাটারস্কচের কেক অর্ডার করেছিল। আর তারপরে দেখো দিদি আমার জন্য কত কিছু রান্না করেছে, সেগুলো আবার থালায় সাজিয়ে সাজিয়ে কত সুন্দরভাবে দিয়েছে। এগুলো
দেখে আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম, কারণ বিয়ের আগে এইভাবে জন্মদিন কোনোদিনই পালন করা হয়নি। কারণ আমরা 5 বোন 1 ভাই, এতগুলো বোনের জন্মদিন পালন করা সম্ভব নয়। আর আমার বাবার অতটাও সামর্থ্য ছিল না যে প্রত্যেক বছরে এক একটা মেয়ের জন্মদিন পালন করবে। শুধু ভাইয়ের জন্মদিনটা ছোটোখাটোভাবে পালন করা হতো, আর কারোরই সেরকম পালন করা হতো না। আমার জন্মদিনে আমি যে এত বড় একটা সারপ্রাইজ পাবো সেটা আমি ভাবতেই পারিনি। আর আমি কিন্তু খুবই খুশি হয়েছি, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমার বিয়ের পরে যতগুলো জন্মদিন হয়েছে বড়মশাই ততবারই একটা না একটা সারপ্রাইজ দিয়েছে। কিন্তু এবারে সারপ্রাইজটা একটু অন্যরকম ছিল, আতঙ্কও ছিল, তারপরে একটু মজাও ছিল, সব মিলে বেশ ভালোই ছিল। তাহলে বন্ধুরা চলো, আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।